বাংলার জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা। বোলপুরে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বোলপুরে শুরু হয়ে গিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই রথে রয়েছেন রুদ্রনীল ঘোষ, কেয়া ঘোষ। সরাসরি যাবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, পরিবর্তন যাত্রায় কি ছবি এই মুহূর্তে? দেখো, পরিবর্তন যাত্রা শুরু হয়ে গেছে বোলপুরে। আজ তৃতীয় দিন বর্ধমান বিভাগের যে পরিবর্তন যাত্রা, তার তৃতীয় দিন, এবং রুদ্রনীল ঘোষ, কেয়া ঘোষের মতো নেতা নেত্রীরা কিন্তু আজ রথে রয়েছেন বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল। রুদ্রনীলদা, কি বলবেন? 3 দিন ধরে চলল রাজপথে আপনাদের পরিবর্তন যাত্রা রথ। কোথাও কোথাও আক্রান্ত হলেন বীরভূমের বুকে। দেখুন, আক্রান্ত ভারতীয় জনতা পার্টি হচ্ছে না। যদি দেখতে হয় তাহলে আক্রান্ত হচ্ছে মানুষের শুভ চেতনা। আক্রান্ত হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেই সভ্যতার উপরে, সেই গণতন্ত্রকে আক্রমণ করবার চেষ্টা করছে তৃণমূল, যা তাদের কাজ। মানুষ পরিত্রাণ চাইছে, এই দুষ্কৃতি রাজ থেকে পরিত্রাণ চাই বিজেপি। তাই বেকার যুবকদের শুধুমাত্র ভাতা দেওয়া নয়, যোগ্যদের হাতে কাজ দেওয়া চাই বিজেপি। তাই মহিলাদেরকে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, তাদের লাখপতি দিদির মতো প্রকল্প করে বছরে লাখপতি করবার পরিশ্রমের মাধ্যমে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন চাই বিজেপি। তাই স্বাস্থ্যসাথী কার্ডের শুধুমাত্র কিঞ্চিত সুবিধা নয়, আয়ুষ্মান ভারতের মতো কার্ড যাতে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবাই ব্যবহার করতে পারে, সেই প্রকল্পের সূচনা চাই বিজেপি। তাই পশ্চিমবঙ্গের যে অরাজকতা রয়েছে, যেখানে ক্রিমিনাল এবং পুলিশকে একই টেবিলে বসিয়ে ভাত খাইয়ে মানুষকে ভয়ের পরিবেশ তৈরি করে নিজেদের পক্ষে ভোট দেওয়ার জন্য বোম বন্দুক গুলির রাজনীতি তৃণমূল করছে, সেইখান থেকে সবাই পরিত্রাণ চান বিজেপি। তাই আমি আসবো একটু কেয়া ঘোষের সাথে কথা বলবো। কেয়াদি, বলছি মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, কি বলবেন? দেখুন, উনি প্র্যাকটিস করছেন, আর কয়েকদিন বাদেই তো ওনাকে যখন অপোজিশনে হবেন, বিরোধী নেত্রী হবেন, তখন তো ধর্নায় বসতে হবে। এখন থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। উনি ভালো করে প্র্যাকটিস করুন, চকলেট, লজেন্স, কেক, এগরোল, চিকেন রোল, যা ইচ্ছা খান, কিন্তু 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা দেওয়াল লিখন হয়ে গেছে। আপনি বোলপুরে দেখুন, সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে তারা হাত তুলে আমাদের দুহাত করে আশীর্বাদ করছেন। মানুষের মন পাল্টে গেছে, মানুষ জেনে গেছে যে এই দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই দরকার। অর্থাৎ কোথাও এই যে পরিবর্তন যাত্রা আজ তৃতীয় দিন বর্ধমান বিভাগের বীরভূম জেলায়, কেমন সাড়া পেলেন? অভূতপূর্ব সাড়া। এক কথায় মানুষ যেখানেই যাচ্ছি, বাড়ি থেকে এমন সময়, এখন দেখুন কত রোদ, মানুষ বাড়ি থেকে তারা বেরিয়ে আসছেন, বাচ্চা ছেলেমেয়েরা তারা চলে আসছে, রাস্তা পথ চলতি মানুষ তারা গাড়ি থামিয়ে, বাইক থামিয়ে তারা আমাদের হাত নাড়ছেন, তারা বলছেন যে হ্যাঁ আমরা আছি। এই যে মানুষের নীরব সমর্থন, এটাতে ভয় পেয়েছে মমতা, এবং সেই কারণেই উনি এখন এসআইআরের বাহানা তুলে, গণতন্ত্রের বাহানা তুলে, এক হাতে উনি গণতন্ত্রকে দু পায়ে উনি পিষে দিচ্ছেন, আর অন্যদিকে উনি গণতন্ত্রের কথা বলছেন। এর থেকে লজ্জার আর হাস্যকর কিছু হয় না। আমি আসবো রুদ্রনীলদার কাছে। রুদ্রনীলদা, এই রাঙামাটির রথ, অনুব্রত রথ, কাজলের মধ্যে যে সংঘাত, তারই মধ্যে রথ আপনাদের, কোন কবিতার লাইন মনে পড়ছে? দেখুন, একটাই কথা বলবো যে অনুব্রত মণ্ডল কার্যত এখানে স্বীকারই করে ফেলেছেন যে বোলপুরে কিছুতেই আমরা এত হুমকি দমকি দেওয়ার পরের জায়গায় মানুষ আমাদের ভোট দেয় না কেন। শুধুমাত্র বোলপুর নয়, এই সংকল্প সারা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন যে দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন চেপটে যাওয়ার আগে আমাদের শেষ চেষ্টাটা করতে হবে, আর আমাদের প্রতীক হবে পদ্মফুল। আমরা সিপিএমকে দেখেছি, আমরা এর আগে কংগ্রেসকে দেখেছি। আমাদের যে জনজীবন, আমাদের যে যুব জীবন, আমাদের মহিলাদের যে সুরক্ষা, তা মুখের কথাতেই উঠে এসেছে, কাজে কোনো কিছু হয়নি। তো তাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আমরা বাঁচবার শেষবার চেষ্টা করব। তো এইটা দেখেই আর কি টেনশনে পড়ে গেছেন দুষ্কৃতিকারীদের যিনি মহারানী, যিনি কালকে ধর্নায় বসেছিলেন। মানুষ আর টেনশনে নেই, মানুষ সংকল্পে আছেন, টেনশনে আছেন মহারানী। সেই লাইন তুলে বলতে চাই যে রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে।
রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে, রানী আছেন টেনশনে। রাজ্য জুড়ে এসআইআর, ভুতুড়ে ভোট পগার পার, রাজ্য জুড়ে এসআইআর, ভুতুড়ে ভোট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার। তাই জোট বাঁধো ভাই একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে, জোট বাঁধো ভাই একসাথে, বাঁচতে হবে ডাল ভাতে, চোর তাড়াতে লড়াই হবে দিন রাতে। অর্থাৎ বলছিলেন তিনি কবিতার লাইন দিয়েই বলছেন। আমি শ্যামাপদ বাবুর কাছে বলছি, অনুব্রত মণ্ডল স্বীকার করছেন যে তাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তাদেরকে জানানো, তারা ভুল স্বীকার করে নেবেন, কিন্তু কাজ করছেন, ভোট পাচ্ছেন না। দেখুন, বোলপুরের মানুষ কেষ্টবাবু এবং চন্দ্রনাথ বাবুকে যত কাছে থেকে দেখছেন এবং সেই যতদিন আগে ওরা নিজের বাড়ি গ্রাম ছেড়ে বোলপুরে যেভাবে এসেছিলেন, যে অবস্থায় এসেছিলেন, আর রাজনীতির ব্যবসা করে তাদের অবস্থার যে উন্নতি, নিজেদের যে উন্নয়ন, নিজেদের সব পরিবারের যে উন্নয়ন, এই দেখে মানুষ বুঝেছে এত জুয়াচ্চর এবং এত লুঠোদরাজ এবং এত টাকা লোভী মানুষ আর জগতে দুটো নেই। তাই মানুষ ওনাদিকে প্রত্যাখ্যান করেছে। তাই ওদিকে হাজারবার বললেও ওদিকে ভোট দেয় না। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় জাতীয়তাবাদী দল এবং সারা ভারতবর্ষে মোদিজির নেতৃত্বে যেভাবে বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায় ভারত রাষ্ট্রকে নিয়ে গেছে, তারই সামিল হওয়ার জন্যে মানুষ আজ ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে ভোট দিচ্ছেন। কেষ্টবাবু, চালুবাবুরা বেশ মনোরঞ্জন, বোঝাই যাচ্ছে বিজেপির এই পরিবর্তন যাত্রা। বোলপুরে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা, বর্ধমানের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। সেই পরিবর্তন যাত্রায় মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসও চোখে পড়ছে। অন্যদিকে উত্তরপাড়ার ছবিটাও দেখাচ্ছে, সেখানেও বিজেপির পরিবর্তন যাত্রা, মানুষজনের উচ্ছ্বাস চোখে পড়ছে। বিজেপির কর্মী সমর্থকরা সেই পরিবর্তন যাত্রায় সোনার বাংলা গড়ার ডাক দিয়ে পরিবর্তন যাত্রায় বিজেপির কর্মী সমর্থকরা একের পর এক নেতারা, তারা বর্ণাঢ্য যে ট্যাবলোগুলো রয়েছে সেই ট্যাবলোতে রয়েছেন, আর তার মাঝেই মানুষজনের একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, পরিবর্তন চাই, সেই দাবিকে সামনে রেখে পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বরা তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। দিকে দিকে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। একসঙ্গে দু জায়গার ছবি দেখাচ্ছে, একদিকে বোলপুর আর অন্যদিকে উত্তরপাড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।